ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দরভাবে থাকুক, স্বাস্থ্যবান হন, প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আজ এই চ্যানেলে অর্থাৎ জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে আমি উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের দিন কেমন যাবে শুরু করব। আজ হচ্ছে গিয়ে আপনার 22শে চৈত্র, 5ই এপ্রিল, শনিবার, শুক্ল অষ্টমী তিথি। চলছে বসন্ত, আপনার মানে বাসন্তী পূজা সেটা চলছে। আচ্ছা, শুক্ল অষ্টমী থাকবে 7টা 27 পর্যন্ত, তারপরে শুক্ল নবমী শুরু হবে। চন্দ্র মিথুন রাশিতে এবং নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রর গুণাগুণ এরকম, পুনর্বসু অর্থাৎ যেটা আপনি যে কাজ করবেন সেই কাজ এই সময় বারংবার আপনার হবে। তা বলে কি প্রতিদিন এই কাজই হবে, আপনার ঘুরে ফিরে আসবে। যার সঙ্গে দেখা হওয়ার, যার সঙ্গে কথা হওয়ার, যার সঙ্গে যে কোনো কাজ ভাবে আসার, সব কাজ কিন্তু এরকম ধরনের এই পুনর্বসু নক্ষত্রে করলে কি হয় না, সেটা বারংবার বা একাধিকবার আসবেই আসবে। যাই হোক, এটি হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতির নক্ষত্র, গুরুর নক্ষত্র। তাই এবারে চোখ বুলিয়ে নেব একবার কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি, চন্দ্র বসে আছে কোথায়? চন্দ্র বসে আছে মিথুনে, এবং আপনার মঙ্গল বসে আছে কর্কটে, কেতু কন্যায়, এবং বাকি গ্রহ শনি, শুক্র, রবি, রাহু, বুধ, 5টা গ্রহ একসঙ্গে বসে আছে। একটা কথা বলে দিই শুরুতে, যে আমি যে রাশিফল বলি আর যাই বলি, প্রত্যেকটি জিনিস কিন্তু এই যে রাহু এবং শনি যখন এই শ্রাপিত যোগ হয়ে আছে, প্রত্যেকের ক্ষেত্রে এরকম হবে যে একটা ভেতরে শারীরিক দিক থেকে একরকম হচ্ছে গিয়ে উথাল পাতাল হবে, শরীর খারাপ হওয়ার একটা ব্যাপার সম্ভাবনা থাকবে। তারপরে সিজন চেঞ্জও হচ্ছে। এরকম একটা সময়ে এই নক্ষত্র যে এই গ্রহদের এক জায়গায় থাকা আপনাদের শারীরিক, মানসিক, আর্থিক এইসব ব্যাপারে কিন্তু চাপ চলবে, আসবে, থাকবে, চলে যাবে। তার মানে কি অর্থ আসবে না? তা নয়, অর্থ আসবে, সব কিছু থাকলেও তোমার মনটা ভালো না, কোনো না কোনো দিক থেকে আপনার অসুবিধার কারণ হবেই, যেটাতে আপনার মানসিক চাপ বৃদ্ধি হবে বা শারীরিক দিক থেকে চাপ পড়বে। এটা আগে থেকে বলে রাখলাম, ভালো করে শুনে রাখবেন। সবার জন্য হবে, পুনর্বসু নক্ষত্রটা সবার জন্য একই ব্যাপার। কিন্তু বৃহস্পতি যার ভালো আছে এই সময়ে বা জন্ম সময়, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী ফল দেবে। এবার চলে আসব মেষ থেকে মীন কেমন যাবে দিন। চলুন, মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সুবিধা থাকবে, কাজের চাপ থাকবে, সে কম হলেও কাজের একটা চাপ, মানসিক প্রেশার থাকবে। বলার বক্তব্য এইটা, আর্থিক দিক আসবে। আর যেটা হচ্ছে গিয়ে এই আর্থিক দিক এলেও একটা ঘটনা হচ্ছে যে খরচ খরচা কিন্তু আপনার হবে, শারীরিক দিক থেকে বাধা থাকবে। আর যেটা হচ্ছে যে গৃহে মাঝে মধ্যে কিছু না কিছু নিয়ে সে একটা ছোটো সামান্য হলেও হবে, সেটা হচ্ছে গিয়ে খুটখাট বা মনোমালিন্য ব্যাপারটা হবে, বা একটুখানি তর্ক বিতর্ক সামান্য কিছুক্ষণের জন্য হবে, 1 মিনিট, 1.5 মিনিট, আধ মিনিট। সন্তান স্থান শুভ সেরকম ধরনের নেই। আপনার প্রেমের সঙ্গে সম্পর্কিত ব্যাপার যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। ব্যবসা বাণিজ্য মোটামুটি লাভ থাকবে, আর বৈবাহিক জীবন ভালো যাবে, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে চাপ থাকবে, কিন্তু শুভ হবে, পাবেন, কিন্তু অনেক চাপ থাকবে। এটা নিয়ে মানসিক
চিন্তা ভাবনা, মানসিক মানে দ্বিধাদ্বন্দ্ব, নানা রকম ব্যাপার কিন্তু আপনাকে এটাকে জড়াবে। একাদশ ভাবে লাভ প্রতি লাভ আপনার কিন্তু সেরকমভাবে খুব একটা নেই, যেটা আছে সেটা সামান্য, সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং ভাইয়ের ভাতৃভাব শুভ সম্পর্কিত ব্যাপারে একটু চাপ থাকবে, একটু মানে কথার হেরফের হওয়ার জন্যে মানসিক দিক থেকে একটু চাপ হয়ে যাবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্র শুভ, লাভ স্থানেও শুভ। এবার যার জন্মকুণ্ডলী খারাপ সে আপনার নিজের জ্যোতিষীর কাছে দেখাবেন, ঠিক আছে। চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটেও শুভ নয়, চলে যাবে, মানে হাতে কিছু থাকবে না। গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটিভাবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ, ভাগ্যভাব শুভ যাবে, সন্তান আপনার ব্যবসা বাণিজ্য শুভ, আপনার বৈবাহিক জীবন ভালো যাবে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মভাব সেখানেও কিন্তু শুভ দেখাচ্ছে। কিন্তু একটা কথা হচ্ছে যে সহজে কোনো জিনিস যাবে না, সহজে কোনো জিনিস আসবে না। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার লাভ মোটামুটি কিছুই সেরকম ধরনের হবে না। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ সেরকম ধরনের হবে না। বিয়ে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। ভাগ্যভাব মোটামুটি শুভ গেলেও কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভ নয়। আচ্ছা, এইবারে চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু আর্থিক চাপও বিরাট থাকবে, মানে যা আসবে সেটা মানে খুবই কম। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানকে নিয়ে শুভভাব বজায় থাকবে, আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু লাভ থাকবে না। ভাগ্যভাব শুভ সেরকম হবে না, কর্মক্ষেত্রের জায়গায় শুভ হবে, আর লাভ কিন্তু কিছু না কিছু সামান্য লাভ হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ হবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে কিন্তু চাপ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা দুশ্চিন্তা থাকবে, সন্তানের শারীরিক দিকটাও কিন্তু দেখবেন, তাহলে কিন্তু মানে একটু খারাপ হবে বা সন্তানের মন মেজাজ ঠিক থাকবে না। ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, কর্মক্ষেত্রে শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ, আপনার আজকের দিন বেশ ভালোই সমস্ত দিক থেকে শুভ যাবে। বৈবাহিক জীবনও শুভ যাবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে চাঞ্চল্যভাব থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, নিজের শারীরিক ব্যাপারে নিয়ে চিন্তা, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। বৈবাহিক জীবনেও সমস্যা থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কিন্তু সাফল্যের জায়গায় সেরকম ধরনের খুব একটা সাফল্য কিন্তু নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহের শুভভাব বজায় থাকবে মোটামুটি, সন্তানের দিক থেকে শুভ এবং সন্তানের মঙ্গল হবে, উন্নতি আছে, বাণিজ্যে লাভ, গৃহের আপনার বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব খুব একটা শুভ নেই, আর কর্মের দিক থেকে কর্ম পাওয়ার ব্যাপার থাকবে, সেটা কম, চান্স কম থাকবে, আর লাভ থাকবে কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনোভাবে লাভবান হবেন। চলে আসবো ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই ধনুরাশি বলছে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ গেলেও গৃহে শুভভাব বজায় থাকবে না, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের বাড়িতে গেলেও শুভ, সন্তানকে নিয়ে লাভ থাকবে। আপনার একটা জিনিস হচ্ছে ব্যবসা বাণিজ্যে কিন্তু শুভ লাভ থাকবে না,
ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন আপনার তত শুভ নয় এবং আপনার প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও মাথায় বেশ চাপ থাকবে, কী করবেন না, এই ব্যাপার নিয়ে একটুখানি ভণ্ডুল হয়ে যেতে পারে। তাই এই ব্যাপারের থেকে সাবধান, মাথা ঠান্ডা রাখতে হবে, মেডিটেশন করতে হবে, কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা কোনো কিছু করা যাবে না। কারণ গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানকে রাস্তাঘাট দেখে শুনে পার হতে বলবেন। আর যদি কোনো সন্তান অসুখে ভোগে তাহলে কিন্তু চিকিৎসা করাবেন। ব্যবসা বাণিজ্যে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রেও শুভভাব বজায় থাকবে। এরকম করে চলুন, গরুকে খাবার দিন এবং আপনার গরুকে ঘরের প্রথম রুটি দেবেন, 7 রকমের আনাজ বা সবজি দেবেন। এতে আপনার যদি কোনো কিছু খারাপ হয় সেটা ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে কুকুরকে, শেষ রুটিটা কুকুরকে অর্ধেক কাককে খাওয়াবেন, এছাড়া বা আরও পক্ষী যদি থাকে তাদেরকে খাওয়াবেন। কোনো মানুষকে সেবা করুন যে হয়তো খেতে পাচ্ছে না, যদি আপনার পকেট পারমিট যেরমভাবে করবে তাকে সেরমভাবে করবেন। আর কি করবেন, আর হনুমানজি ধ্যান ধারণা মন্ত্র জপ করবেন, বড় মায়ের জপ করবেন, মা মনসা দেবী বা পদ্মাবতী মায়ের শরণাপন্ন হন। এতে আপনাদের কিন্তু অনেক ভালো হবে এবং লাভবান হবেন। নমস্কার।